ভাই বোন নাট্যগোষ্ঠী যে সাজগরের পক্ষ থেকে সকলে জানাচ্ছে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। তো বন্দনা করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, শুরু করছে বন্দনা গান। ভুল ত্রুটি সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি স্মরণে। ওরে আই শপথ
রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না কত দিন কত রাত এ বুকে রেখে হাত বলেছিলে তুমি আর কারো না বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না বুকেরই ভিতরে আমি রেখেছি তো বুকেরই ভিতরে আমি রেখেছি তোমাকে যতনে সারাক্ষণ ভাবি আমি সে কথা জানো কি তুমি বিশ্ব তুমি বিহনে আমায় কি মনে পড়ে না আহা ধন্যবাদ দেখি আমার পাখিরাজ যে এখানেও নেই ওগো পাখিরাজ কোথায় তুমি পাখিরাজ আমি তোমাকে এত করে ডাকার পরেও আমার ডাকে সাড়া দিচ্ছ না কোথায় তুমি পাখিরাজ আমার ডাকে সাড়া দাও পাখিরাজ ওগো পাখিনি সারা বন তোমাকে তন্ন তন্ন করে ঘুরে বেড়াচ্ছি কিন্তু কোথাও তোমার দেখা পাচ্ছি না কোথায় তুমি পাখিনি ওগো পাখিরাজ কোথায় তুমি আমি যে কোথাও দেখতে পাচ্ছি না তোমাকে ও আমার পাখি রে আমার সাথী রে তোরে খুঁজে বেড়াই না কোথায় গেলে বাহাবো পাখি তোরে খুঁজে ও পাখিরাজ
ওগো পাখিরাজ, পাখিনি, বলো পাখিরাজ। কোথায় ছিলে তুমি? আমি তো প্রাসাদেই ছিলাম। ওগো তোমাকে আমি পাখিনি। এত করে ডাকছি পাখিরাজ, কেন তুমি আমার ডাকে সাড়া দিচ্ছিলে না? শোনো না, আমিও তো তোমাকে খুঁজছিলাম, কিন্তু কোথাও যে তোমার দেখা পাচ্ছিলাম না। পাখিরাজ, পাখিনি, তুমি তো জানো আমি তোমাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারি না, তাহলে কেন আমার ডাকে সাড়া দিচ্ছিলে না? বিশ্বাস করো পাখিনি, আমি ইচ্ছা করে তোমাকে দূরে যাইনি পাখিনি, আমিও তো তোমাকে খুঁজছিলাম পাখিনি। বলো, তোমার মুখটি এত মলিন হয়ে আছে কেন? সে কথা বলো বলেই তো তোমাকে খুঁজেছি। পাখিরাজ জানো, বলো 7 না। দিন ধরে তুমি ছিলে না, আর ছিলাম এই না। 7 দিন তোমার পাখিনে যে কোনো কিছু আহার করেনি। এ কি বলছো পাখিনি? 7 দিন তুমি কিছু আহার করনি, এখন আমি আজ আমি জানি এখানে কোনো আহারের ব্যবস্থা নেই, আর এও জানি আমার পাখিরা যদি চেষ্টা করে অবশ্যই আহারের ব্যবস্থা হবে। ঠিক আছে, আমার পাখিনি যখন মিষ্টি করে বলছে, তাহলে তো আমি একটু চেষ্টা করে দেখতেই পারি। ঠিক আছে, তাই করো। ওগো পাখিনি, পেলে কিছু? ওই তো দেখা যাচ্ছে কমল বিল, ওই কমল বিলের মাঝে পদ্ম পাতার উপরে একটুখানি আহার আছে পাখিনি। তাহলে আমাকে এনে দাও। কিন্তু আমার একটি শর্ত আছে পাখিনি, আবার কি শর্ত? তুই যদি আমার সাথে ওই কমল বিলের মাঝে যাও, যদি যাই? তাহলে তোমার নাচতে নাচতে গাইতে গাইতে যেতে হবে। না না পাখিরাজ, পাখিনি, ওগো পাখিরাজ, পাখিনি, আমি যে ক্ষুধার জ্বালা চলতে পারছি আমি না। কিচ্ছু বুঝতে চাই না। তুমি যদি আমার সাথে ওই কমল বিলের মাঝে যাও, তবে নাচতে নাচতে এবং গাইতে গাইতে যেতে হবে পাখিরাজ, পাখিনি। তুমি যেহেতু বলেছো, তাহলে আমিও আমার পাখিরাজের জন্য চেষ্টা করতে পারি। ওরে কাঞ্ছেরে পাখিনি, আচ্ছা, আহারে এর লাগিয়া কি পাখি নিজে কয়রে কথা হয়া, হাই গো পাখি রাজে কাছে গো উদর ঝালাই অন্তর গজলে খেতে দাওয়া। পাখি রাজে বলছে রে কথা হয়া, হাই গো পাখি হিরো কাছে গো উইরা যাইয়া খাও না গয়া কমল ভিলে মা। এই কথা শুনিয়ারে পাখিনি, পাখি স্বর্ণে উড়ান দিল কমল বিলে মাঝে গো যাইয়া পাখি দিছে দর্শন। হাওড়া পাখি কমল বিহনের মাঝে গো যাইয়া পাখি আহারি দেখতে পায় রে সেই নায়া এই খাগো পাখিনি খাইতে লাগি। আমার এমন লাগছে কেন?
পাখিনি। আমি এ হাঁটি করার পরে ওগো পাখিরা, পাখিনি, আমি যে বিষের যন্ত্রণায় মরে যাচ্ছি। এ কি বলছো পাখিনি? আমাকে তুমি বাঁচাও পাখিরা। পাখিনি, পাখিনি, তুমি বিশ্বাস করো পাখিনি, তোমার পাখিরাজ কি তোমাকে খারাপ আহার দিতে পারে? তুমি বিশ্বাস করো পাখিনি, তোমার পাখিরাজ, তোমার পাখিরাজ যে তোমাকে অনেকটাই ভালো আদর দিয়েছে পাখিনি। ওগো পাখিরা, পাখিনি, হাঁটি যদি ভালোই হতো তাহলে হাঁটি করার পরে আমার সারা শরীর আহা খাইল গো পাখিনি, পাখি চহলিতে গে না পাহাড়ে কি নায়া খাওয়াইলা পাখিরা অঙ্গ যা আই জহলি পাখিনি। তুমি বিশ্বাস করো পাখিনি, আমি তোমাকে অনেকটাই ভালো আদর দিয়েছি। পাখি নিজে বলছে রে কথা, হাই গো পাখিরা ইয়াদে কাছে গো কি নায়া খাইল গো পাখিনি অঙ্গ যাহা আই জহ পাখিনি। আমি যা সইতে পারছি না পাখিরা, আমি বিষের জন্য মরে পাখি রাহজে বলছে রে কথা, হাই গো পাখিনি ইর কাছে গো যেইখান হইতে করছ গো আহার পাখি সেইখানে কে দাও ঢে। ঠিক আছে পাখিরা, আদর করে ঢেলে দাও পাখি। পাখি, বলো পাখিরাজ। এখন তোমার কেমন লাগছে পাখিনি? ওগো পাখিরাজ, পাখিনি, এখন যে আমার অনেকটা ভালো লাগছে। সত্যি বলছো পাখিনি? তুমি কি জানো পাখিরাজ, বলো না। তোমার ভালোবাসার জোরেই আচ্ছা। আজ আমি তোমার কাছে ফিরে এসেছি। তাই বুঝি? তবুও যে আমার একটি কথা জানতে ইচ্ছে করছে পাখিরাজ, কি কথা বলো না পাখিনি? তুমি তো আমাকে অনেকটা বেশি ভালোবাসো। অনেকটাই তাই না? বেশি ভালোবাসি। তুমি যদি আমাকে অনেকটা বেশি ভালোবেসে থাকো আচ্ছা, তাহলে আমাকে তোমার ভালোবাসা বোঝাতে হবে। এ কি বলছো পাখিনি? ভালোবাসাতে কখনোই বোঝানো যায় না। পাখিরাজ, তুমি আমাকে হাসালে। কেন? ভালোবাসা হয়তো দেখানো যায় না, আচ্ছা। কিন্তু বোঝানো যায়। আমাকে কি প্রশ্ন করলে পাখিনি? আচ্ছা পাখিনি, আমি তোমার জন্য চেষ্টা করে দেখতে পারি তোমাকে কতটুকু ভালোবাসি। ঠিক আছে, দেখো। ওই আল্লাহকে খিয়া সাক্ষী, আচ্ছা, ওই আমি তো ভালো বাসি
বলো না। আমি তো তোমাকে ভালোবাসা বোঝালাম, তাই না? হ্যাঁ, তুমি কি বোঝাতে পারবে? আমি তোমাকে বোঝাতে পারবো না পাখিরাজ। আমার ভালোবাসা বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে পাখিনি, তুমি সেই শিবের মুড়ি খেয়ে ফেলেছিলে। চলো তাহলে আমরা, এবার চলো গুরুদেবের কাছে চলে যাই। চলো পাখিনি, সেই গুরুদেবের কাছে গিয়ে আমরা ক্ষমা চেয়ে নিই। হাই গো চলো চলো তানে হে রাম পাখি চলো যা আইসো প্রিয়া। হাই গো গুরু দেবে কাছে হে না গো যাই পাখি ক্ষমা যা আইবো তুইও। হাই গো ধীরে ধীরে চলো ইহাই আমার পাখি পাখি গুরু দেবে কাছে। হাই গো ধীরে ধীরে চলো ইহাই আমার পাখি পাখি গুরু দেবে কাছে। আমাকে যে বলছিল ওই তো শিব একটি বুড়ো আর সংগঠন যাচ্ছে 12 বছরের যুবতী নারী, তাই অর্ধেক তেল শুধু নামতেই আমি এই মুহূর্তে চলে যাবো। চাই বাহ, ঠিক, দেখি ওই রাখালগণ কেমন করে আমার কাছ থেকে দূরে সরে যায়। না, এই তো আমার পিতা আমাকে অষ্টকলাগের ভার দিয়েছে। কেন? আমি একটু যাচাই করে নিব। আই! যেমন করে হোক আমি ওই রাখালগণকে দেখে নিব কেমন করে ওরা আমাকে তিরস্কারিতে। আমি এই মুহূর্তে চলে যাবো সেই রাখালগণের বাড়ি, আর বিলম্ব করবো না। আমি চলে যাবো সেই রাখালগণের হায় ভগবান, আমি দুঃখিনীর মার অবাগা সন্তান। আমার বয়সে ছোট্ট, নাম কার্তিক, বড় অভিমানী। বলে দাদা কোথায় যাও কি করো? আমরা তো গরিব রাখাল, মাঠে কাজ না করলে পেটে ভাত জোটে না। আমার পিতার পরে চলে গেছে, বলছে ওরে গণেশ তোর মাকে আর তোর ভাইটাকে দেখে লাগিস। ভগবান আজকে আমার কাঁধে বোঝা, তুমি একটা কাজের সন্ধান করে দাও। আমার ছোট্ট ভাইকে নিয়ে আর মাকে নিয়ে যেন খেতে পারি। ভগবান তুমি আমার কাজের সন্ধান করে দাও ভগবান। দাদা, দাদা তুমি এখানে? দাদা, কার্তিক, দাদা সারা বল তল্লাশি করে ঘুরে বেড়াচ্ছি, তুমি এই জায়গায় কেন রে? তুই কি ওইদিকে খেয়াল রাখিস? মায়ে অসুস্থ হয়ে পড়ে আছে, হ্যাঁ নাই এক কুলো মধু চাল নাই ডাল, এইভাবে সংসার চলে চলে না। কার্তিক কি? আমার জন্য একটু কিছু খেতে দে দাদা, কার্তিক আমাকে কিছু খেতে দে, বড্ড খেতে পেয়েছে। এই কথা বলিস না রে ভাই। কেন? কার্তিক কি? আমি বড় মাঝে কোথায় খাওয়ান পাবো রে ভাই? আমি প্রতি বাড়ি দাঁড়ে দাঁড়ে যাই। কার্তিক কি? কোনো খাওয়ান তো পাই নাই, মাসে লাত্তি গোটা খাইছি রে ভাই। তোমার দিয়ে আর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ভাই রে তুই রাগ করিস না রে ভাই, তুই রাগ করিস না, তুই অভিমান করিস না রে ভাই। আমি তোর কারণে হ্যাঁ। আর মার কারণে আমি বনমাঝে আসছি, কিছু পয়সা রুজি করবো তোকে নইয়া আর মাকে নইয়া। আমরা এক সন্ধ্যা বাদ জানি খেতে পারি রে ভাই। আমাকে তুই ভুল বুঝিস না রে ভাই, আমাকে তুই ভুল বুঝিস না।
সংসারে অনেক কাজ করেছো তুমি, আমার হাতে লাঠিটা তুলে দাও না। কার্তিক জি, বলো। এই লাঠিটা বড় মূল্যবান। হ্যাঁ, বাবা বলছে ওরে গণেশ, আচ্ছা তোকে আমি কিছু দিতে পারলাম না, আমার হাতের লাঠিটা তোকে দিয়ে গেলাম, তুই বড় যত্ন করে রাখিস রে। গণেশ, দাদা, আজকাল লাঠি চাইনি, আর তো কিছু চাষ নাই, আমার হাতের লাঠিটা তোকে দিলাম। দাও না দাদা। আমিও মাঠের কোনায় বসবো আর দেখবো তুই কেমন করে গরু চড়াস। ঠিক আছে দাদা, তুমি কার্তিক ওখানে। জি, দাদা তোকে আমি আশীর্বাদ করে দিলাম। দাদা, অনেক রোদ্র হয়েছে, হ্যাঁ, আমি গরু কি চড়াই যে অবশ্যই পালবো। এই যে, ভগবান আমার ভাইটাকে তুমি দেখে রাখো, ভগবান দেখে রাখো। আমি যে গো রিবরা খাল মাঠে মাঠে গুড়ি গরু বাছুর চড়াই যাইয়া গরু ছাগল রাখি রে, আমি যে গো রিবরা খাল রে জাগো হা রাজা রাজা দাদা, কার্তিক, দাদা রে, কার্তিক, আমার গলাটি শুকিয়ে গেছে, কার্তিক জি, আমি আর পাচ্ছি না রে। কার্তিক, আমি বড় মাঝে জল পাবো কোথায় রে দাদা? বড্ড রোদ উঠেছে, আমার জন্য একটু জল এনে দে না দা। কার্তিক জি, তুই ওই বড় বিকের ছায়া বস, দেখি এইদিকে বস, আমি আছে। আমি মাঠে গরু গুনে দেখি। বস, আচ্ছা দাদা। এইদিকে বস। ভগবান, ভগবান, আমি কি করবো? ওই তো ধ্যানের মাথা ধ্যানের কথা, আমি ধ্যান করে বলতে পারি সারা পৃথিবীর কথা। ওই তো রাখালগণ ওই মাঠে গরু চড়াচ্ছে, যে মনে করে হোক ওদেরকে আমি আমার কারণে দংশন করব। না না, ওই তো দেখা যায় দুই রাখাল সুন্দরভাবে বিশ্রাম করেছে। তাই এখন আমি আমার রাখালকে সাপে দাঁড়ায় ওদেরকে না, আমি আর বিলম্ব করব না। তাই এই মুহূর্তে ওদেরকে আমার সাপ দ্বারা তাদেরকে দংশন করব।